সাবস্ক্রাইব করুন আমিল টিভি, হিট করুন বেল আইকন, যাতে করে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমিল টিভির পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আল্লাহ পাক হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমি অদম গুনাহগারকেও বেশ ভালো রেখেছেন। তো আজ যে বিষয়টা আপনাদেরকে দিচ্ছি দেখেন, সেটা হলো এক ভাই কমেন্ট করেছিলেন যে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য তদবিরের। তো আমি সে বিষয়টা আজকে দিয়ে দিচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন যে সিজারিয়ান অপারেশন বিষয়টা এখন একটা তামাশার মতো হয়ে গেছে, ঠিক আছে? এটা এখন আম বিষয় হয়ে গেছে। আর মহিলারাও মানে লাফালাফি করে যে সিজার করার জন্য। তো সিজার জিনিসটা আসলে খুব ভালো, বিষয়টা এরকম না। সিজার করলে আপনার অনেক সমস্যা হতে পারে। যেমন আমি বলি কিছু সমস্যা। প্রথম নম্বর সমস্যা, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে যেই সন্তানটা হবে আপনার, সেটা সব দিক থেকে দুর্বল হবে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সব দিক থেকে। মানে সে দেখবেন সামান্য ভয় পেয়ে গেছে, ঠিক আছে? প্রচুর ভীতু থাকে এরা। তারপর সর্দি কাশি, ঠান্ডা, জ্বর, শ্বাসকষ্ট, রোগ শোকে ভরপুর থাকবে, ঠিক আছে? প্রায় 80% বর্তমান যে নতুন বাচ্চা বলবান, এদের মধ্যে আপনি এই সমস্যাগুলো খেয়াল করলে দেখতে পাবেন যে এরা এই সমস্যার মধ্যে ভুগতেছে। এর অন্যতম প্রধান কারণ হয়েছে এই সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তাদের দুনিয়াতে আসা, ঠিক আছে? তো ডাক্তারটা এটা তো এখন একটা ব্যবসার মতো করে ফেলছে। সন্তান যখন প্রসবের উপযুক্ত হয়ে যায়, তো নর্মালি প্রসূতির অর্থাৎ মায়ের, গর্ভবতী মা যিনি থাকেন, তার প্রসবের সময় হলে তো প্রসব বেদনা আরম্ভ হবে, এটাই তো স্বাভাবিক। তারপরে আলট্রাসাউন্ড কম্পিউটারের মাধ্যমে এগুলা করিয়ে গার্জিয়ানদেরকে দেখায় যে সর্বনাশ, গর্ভের বাচ্চা তো উল্টা হয়ে গেছে। মায়ের পেটে যখন থাকে, প্রসবের উপযুক্ত হলে বাচ্চা তো নর্মালি মাথা নিচের দিকে থাকে আর পা উপরের দিকে থাকে। তো এটা দেখিয়ে ভয় দেখায়। তো ভয় দেখানোর পরে বাবা মা, গার্জিয়ান যারা থাকে, তারা বলে নর্মাল যখন হবে না, সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা করে দেন। অথচ বাচ্চাটা কিন্তু নর্মালি হবে, আল্লাহ তাআলা তাকে সেই সিস্টেমেই রেখে দিচ্ছেন। তো ডাক্তার এই জিনিসগুলো আপনাকে উল্টা দেখাবে, উল্টা বোঝাবে, ঠিক আছে? কারণ এটা হচ্ছে একটা নর্মাল ডেলিভারিতে তেমন একটা হবে না তাদের, কিন্তু আপনারা একটা সিজারিয়ান অপারেশন হলে এখানে ব্লাড দেওয়া, তারপরে অপারেশন করানো, ইত্যাদি ইত্যাদি সব মিলে আপনার কাছ থেকে মোটা অঙ্কের একটা অর্থ কিন্তু তারা পেয়ে যাইতেছে, ঠিক আছে? তো এই জিনিসটা এখন ব্যবসার মতো হয়ে গেছে এবং ফ্যাশনের মতো হয়ে গেছে। মহিলারাও ভাবে যে সিজারিয়ান অপারেশন না করলে জানি কি হয়, বা এরকম একটা আতঙ্কের মতো হয়ে গেছে। তো এটা একটা ফিতনা, আমি মনে করি দাজ্জালি ফিতনার মতো। তো এই ফিতনা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, ঠিক আছে? আগেকার সময়ের মানুষ, আমাদের মা বোন, মা খালারা যারা ছিল পুরোনো সময়, শতকরা 80%ই নর্মাল ডেলিভারি। সিজারিয়ান তখন কি বিষয় তারা জানতোই না। তো তাদের কি বাচ্চা কাচ্চা হয়েছে না? অবশ্যই হয়েছে। হয়তো হাজারে বা শয়ে দুই একজন মারা গেছে, সেটা অপুষ্টির কারণে বা বিভিন্ন একটু জটিলতার কারণে। কিন্তু নর্মালি তো প্রায় মানুষেরই তো স্বাভাবিকভাবেই, তাও আবার বাসা বাড়িতে বাচ্চা বলবান হইতো। তো এই বিষয়গুলো তখন যদি সিজার ছাড়া হইতে পারতো, এখন হইতে পারবে না। তো এই জিনিসটা আপনারা আসলে বুঝেন না, না বোঝার কারণে এই দাজ্জালি ফিতনার মধ্যে পড়তেছেন। দাজ্জালি ফিতনা আমি কেন বলতেছি শোনেন। সিজারিয়ান যে জিনিসটা, এটা করলে একজন মহিলার এই পেটটা কাটা হয়, পেটটা কাটা ওই জায়গা দিয়ে বাচ্চাটা বের করে আনা হয়। তো এই কাটা স্থান আবার সেলাই করে দেওয়া হয়। অনেকের দেখা যায় যে ইনফেকশন হয়, নানান সমস্যা, সেটা ভিন্ন কথা। এই জায়গা দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ বাচ্চা জন্ম নিতে পারবে, ঠিক আছে? 3টা বাচ্চাটা এরকম একটা, সম্ভবত 3টাই হবে, 3টা পর্যন্ত বাচ্চা নিতে পারে। তার চেয়ে বেশি বাচ্চা
কোনোদিনও ওই মহিলার পক্ষে আর সম্ভব না, ঠিক আছে, নেওয়া। ইহুদি খ্রিস্টান যারা আমাদের হাতে এই সিজারিয়ান পদ্ধতিটা প্রচলন করে দিছে, ঠিক আছে, তারা নর্মালি বাচ্চা জন্ম দিতেছে। কারণ ইহুদি খ্রিস্টানরা এটা চায় না কখনো যে মুসলমানরা তাদের যে সংখ্যায় বেশি হোক, মুসলমানদের সংখ্যা যাতে কমিয়ে আনা যায়, সেই জন্য তারা একটা ষড়যন্ত্র করে এই সিস্টেমটা চালু করে দিয়েছে। এই জন্য আমি বলছি যে এটা একটা দাজ্জালি ফিতনার মতো। তো বন্ধুরা, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য, সহজে সন্তান স্বাভাবিকভাবে প্রসব হওয়ার জন্য, প্রসব বেদনা উপশম হয়ে দ্রুত সন্তান খালাস হওয়ার জন্য একটি আমল দিব, কুরআনি একটি আমল। অতীতের অনেক বড় বড় বুজুর্গানে দিন এই আমলটি করতেন। শুধু এই আমল না, বিভিন্ন আমল আছে, তবে সূরা ইনশিকাকের আমল সন্তান প্রসব হওয়ার জন্য খুব বিখ্যাত আমল। এটা বিভিন্নভাবে করা হয়। আমি আজকে যে তরিকাটি বলে দেবো, এটা খুব শক্তিশালী একটি তরিকা এবং আপনি সহজে আশা করি এই তরিকাটি পাবেন না। আপনার স্ক্রিনে যেই মুবারক আয়াতগুলো দেখতে পাচ্ছেন, সূরা ইনশিকাকের 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ প্রথম 5টি আয়াত, ঠিক আছে। এই আয়াতগুলো কখন ব্যবহার করতে হবে? যখন একটি মা তার সন্তান প্রসবের উপযুক্ত সময় হবে, তার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, তখন পবিত্রতার সাথে ওযুর হালতে কিবলামুখী হয়ে 1 গ্লাস পানি নেবেন। যদি বৃষ্টির পানি হয় তাহলে সবচেয়ে উত্তম হবে বৃষ্টির পানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা সম্পূর্ণ আপনি পড়বেন। পরে 2-3 সেকেন্ড একটু অপেক্ষা করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা ইনশিকাকের প্রথম আয়াত পড়বেন, দ্বিতীয় আয়াত পড়বেন, তৃতীয় আয়াত পড়বেন, চতুর্থ আয়াত পড়বেন, পঞ্চম আয়াত পড়বেন। মানে সূরা ইনশিকাকের 5টি আয়াত একসাথে পড়ে পানিতে একটি দম করে দিবেন। প্রত্যেকবার বিসমিল্লাহ শরীফ পূর্ণ পড়বেন আর পড়া শেষ হলে একটি করে দম করবেন। এভাবে আপনি 7টি দম করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মাত্র প্রথমে একবার বলতে হবে, ঠিক আছে। দম করে আপনি সামান্য পানি, যার বাচ্চা প্রসব হবে, প্রসব বেদনায় যে কাতরাচ্ছে, তাকে সেই মাকে আপনি খাইয়ে দিবেন, ঠিক আছে। বা মহিলারা যারা থাকবে ওখানে, তাদেরকেও বলবেন যে এই পানি ভরাটুকু খাওয়ায় দিতে, ঠিক আছে। বিসমিল্লাহ বলে পান করবে। কোরআনের এই আয়াতের মুজিজা, সূরা ইনশিকাকের মুজিজা আপনি দেখতে পারবেন। তো কোনো ইনজেকশন লাগবে না, কোনো কিছু লাগবে না ইনশাল্লাহ। দেখুন হাসপাতালে সবাই ডেলিভারি করায়, তো হাসপাতালে তো থাকতেই হবে, তো দেখবেন যে নর্মালি হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমলটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক করবেন এবং কোনো বিষয়ে বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন। আর আপনার বন্ধুদের মাঝে এই ভিডিওটি চেষ্টা করবেন শেয়ার করে দেওয়ার জন্য। এতে করে একটি মানুষও যদি উপকৃত হন, তাহলে তার একটি সওয়াবের ভাগ কিন্তু আপনিও পেয়ে যাবেন, ঠিক আছে, সদকায়ে জারিয়ার মতো আর কি। তো কথা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমিল টিভির সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।